বারবার বাঙালি ছাত্র বঞ্চিত হবে কেন? জবাব দাও। জয় হিন্দ বন্ধু। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকে ভিডিওটা যারা কিন্তু এসএসসি যারা এক্সাম দিয়েছো, এক্সামে যারা ফেল করেছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এবং যারা পাস করে আছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যে ভাই বাইরের ক্যান্ডিডেট আছো তারাও অবশ্যই তোমরা এই ভিডিওটা তোমরা দেখবে, ঠিক আছে? যারা বাইরের যারা ক্যান্ডিডেট তারা আশা করি তোমরা বাংলা কথা বুঝো, তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা ভালো করে জানো এবারে কিন্তু আমাদের এসএসসি কিন্তু রেজাল্ট আসার পর তবে থেকেই কিন্তু আমাদের যে মেরিট লিস্ট এসেছিলো সেই মেরিট লিস্টে ছেলে হোক কিংবা মেয়ে, সেখানে তো প্রচুর পরিমাণ কিন্তু বহিরাগত ক্যান্ডিডেটের কিন্তু নাম এসেছিলো, যেগুলো কিন্তু রোল নাম্বার আমাদের বাঙালির কিন্তু রোল নাম্বার, ঠিক আছে? তো কিছুজন হতে পারে, ঠিক আছে, কিছুজন হতে পারে যারা পার্মানেন্টলি যারা হয়ে গেছে তাদেরকে মানা যায়, কিন্তু এত সংখ্যা কিন্তু কখনো ইউপি বিহারি কিন্তু বাঙালি কিন্তু আসতে পারে না, ঠিক আছে? তো নেই, ওরা কিন্তু ফেকভাবে এসেছে। আমরা কালকে কিন্তু আমাদের কোচবিহারে এসডিও অফিসে কিন্তু একটা বহিরাগত ক্যান্ডিডেটকে ধরা হয়েছে। সে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বানাতে এসেছিলো। তো ভাই বহিরাগত যারা প্রার্থী যারা আছে, যারা फेक कैंडिडेट আছে তাদের সম্পর্কে একটা কথা বলছি, भाई तुम लोग बंगाल में आओगे तो कुछ नहीं मिलेगा आपको, लेकिन आपका जो लाइफ है ना वो बर्बाद हो जाएगा। इसलिए आप लोगों को रिक्वेस्ट कर रहा हूँ, भाई बंगाल में मत आओ, वेस्ट बंगाल में फर्जी तरीके से मत आओ। गलत तरीके से आ जाओगे तो यहाँ पे पकड़ा जाओगे। यहाँ पे बंगाल का वो अगले वाले स्टूडेंट नहीं है जो आपको छोड़ देंगे। इस बार स्टूडेंट बहुत ज़्यादा स्ट्रिक्ट हो गया है, आप लोग आओगे तो यहाँ पे पकड़ा जाओगे और मार खा के घर जाओगे, ठीक है? इससे ज़्यादा और कुछ नहीं आपको मिलेगा, आपका लाइफ बर्बाद हो जाएगा, पुलिस का हवाले कर देगा, पुलिस आपको बारे में कार्रवाई करेगा और कुछ नहीं होगा। इसलिए इससे तो अच्छा है, इससे बेहतर है आप अपना स्टेट से फाइटिंग कीजिए, अलग सा वैकेंसी देखिए, यहाँ पे नहीं हो रहा है तो आप लोगों को मैं वीडियो दिखा दूंगा। कल जो लड़का पकड़ा गया उसका वीडियो मैं दिखा दूंगा, तो आप लोगों को खुद मालूम हो जाएगा। अभी भी फिजिकल बाकी है, अभी भी फिजिकल बाकी है। आज साल का लड़का कितना अलर्ट हो गया आप लोग खुद देखिए। तो इसके बाद तो फिजिकल है, फिजिकल में तो भाई फिजिकल से निकल जाएगा वो, तो भाई मेडिकल में पकड़ा जाएगा। तो मेडिकल पकड़ा जाने के बाद पुलिस के हवाले कर देगा, पुलिस उसका कार्रवाई करेगा। उससे पहले उसका धुलाई अच्छे से करेगा वेस्ट बंगाल का कैंडिडेट। तो इससे बेहतर है आप अपना स्टेट से फाइटिंग कीजिए। तो चलो वीडियो में देखा रहा हूँ। আর দেখো যারা কিন্তু বেঙ্গলের ক্যান্ডিডেট আছে, যারা বেশি নাম্বার পেয়েছো তারা ভাবছো আমরা যাবো না, যারা যাদের নাম আসেনি তারা বলছে আমরা এই যে দুটো লড়বো না। দেখো এটা শুধু 2024-এর জন্য নয়, এটা তোমরা যদি ভাবো না এটা শুধু 2024, এটা 2024-এর জন্য নয়, এটা কিন্তু 2025-এর জন্য। এতে যদি 2024 থেকে যদি তাড়াতে পারো তাহলে কিন্তু 2025-এ কিন্তু আসবে না। আর যদি এখানে 2024-এর দিনও কিছু না করতে পারো 2025-এ কিন্তু এর থেকে প্রচুর পরিমাণ আসবে, ঠিক আছে? অলরেডি কিন্তু 2025-এর জন্য কিন্তু সবাই ডোমিসাইল বা কাস্ট সার্টিফিকেট বানাতে কিন্তু লেগে গেছে, যারা বহিরাগত যারা ক্যান্ডিডেট আছে, ঠিক আছে? তার জন্য বাঙালির স্টুডেন্টকে বলবো তোমরা ভাই অ্যালার্ট হয়ে যাও। তোমরা এটা তোমরা ভাববে না যে আমাদের বেশি নাম্বার আছে আমরা কেন যাব, আমরা ফেল হয়ে গেছি আমরা কেন যাবো। সবার লড়াই এটা, ঠিক আছে? সবার লড়াই। কারণ এদেরকে যদি তাড়াতে পারো পরবর্তীকালে এরাই কিন্তু পুরোপুরি এখন তো 20% থেকে 30% সিট খাচ্ছে, পরবর্তীকালে 60 থেকে 70% না এরাই শুধু সিট শুধু খাবে, বুঝে নাও, ঠিক আছে? তো তোমাদের কি অবস্থা হবে। তো যাই হোক তোমাদের আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আর বলছি আজ কিন্তু এসডিও অফিস কোচবিহার এসডিও অফিসে কিন্তু মহা আন্দোলন আছে, অভিযান আছে, যেখানে তো ফেক যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা নিয়ে, ঠিক আছে? তার জন্য যারা কিন্তু কোচবিহার যারা স্টুডেন্ট আছো অবশ্যই তোমরা ওইখানে তোমরা জয়েন করবে। আমি সব কিছু লোকেশন A to Z সব কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তোমরা কিন্তু ওখানে তোমরা জয়েন তোমরা হতে তোমরা পারো। सिग्नेचर ढाको ना, सिग्नेचर ढाको ना। ये सिग्नेचर ले नहीं आता यार मेरे को, मैंने नहीं किया है। किसने किया यार? मेरे डॉक्यूमेंट में किसने साइन किया ना? बंदा कहाँ पे? भाई तेरा डॉक्यूमेंट में किसने साइन किया तू बता ना। थाना फोन करो, थाना फोन करो। ये बंदा कहाँ पे? ये बंदा कहाँ पे? बंदा कहाँ पे पहले बता, बाद में सुनूंगा। मैंने तेरे को बोला मेरे मीडिया का कौन है? मीडिया का इतना अपना हिम्मत है दिल्ली से यहाँ पे चला रहा है हमारा। এই যে পশ্চিমবঙ্গে বেকারের কারণ এই যে ঠিক আছে, ইউপিবিএর মা ইউপিবিএর সব ছেলেগুলো সব এই যে ভিডিও করছে আর দিচ্ছে যে আজকে আমরা বেকার, ঠিক আছে? আরে ভাই তো বাস চল, ভাই তো বাস চল ভাই অফিসার জড়িত আছে, অফিসার টাকা খেতে জ্বালাবে কেন? অফিসারকে দিতে হবে, তো জ্বালাবে কেন? অফিসারকে দিতে হবে।
ছাত্র বঞ্চিত হবে কেন তুমি জবাব দাও বহিরাগত মাল বারবার বাঙালি ছাত্র বঞ্চিত হবে কেন তুমি জবাব দাও বিশাল বন্ধ করো বিশাল বন্ধ করো আমি জানি এটা আমি আটকে রেখেছি আমি तेरे साथ और कौन कौन है भाई इधर भेज तेरे साथ कौन कौन है भेज ठीक है ना तू तो आज फंस गया आज फंस गया फौजी बन के आया था चूतिया बन के এই যে हाँ हाँ ऐसे এই যে এর, না না ও যে আসছে ওকে বাংলা জানে সিং 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 কিমান সিং না আধার কার্ড ডিটেলস দেখতো আধার কার্ড ডিটেলস দেখ রাজকান্দ্রা এ ভাই শুন ওদের গেট তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু এখানে কোচবিহারে কিন্তু কোচবিহার জেলায় কিন্তু ফেক যে ডোমিসাইল সে ফেক ডোমিসাইলের বিরুদ্ধে কিন্তু ডিএম অফিস কিন্তু অভিযান আছে আর কিন্তু কোচবিহার এবং কোচবিহার আশেপাশের জায়গায় যারা থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে তোমরা জয়েন তোমরা করবে এই আন্দোলনে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে আর বলছিস দেখো শুধু খালি নর্থের যে ছেলেরা কাজ করবে সেরকম কোনো কিছু নয় নর্থে যেমন সবাই যেমন ধরছে আজ থেকে প্রতিটা ডিএম অফিসে সেরকমভাবে কিন্তু আমাদের সাউথে বলো তো কলকাতা হাওড়া তারপরে যে ব্যারাকপুর যে আমাদের ডিএম অফিস আছে তো সেগুলোই কিন্তু আমাদেরও ক্যান্ডিডেটকে ধরতে হবে শুধু কিন্তু উত্তরের ক্যান্ডিডেটগুলো আগের বারে কিন্তু খুব ভালো কাজ করেছিল এবারে কিন্তু প্রথম থেকে লেগে গেছে তো আমাদের কিন্তু এখানে বসে থাকলে হবে না আমাদেরও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে হবে প্রতিটা ডিএম অফিসে কিন্তু যেয়ে কিন্তু প্রতিটা এখন কিন্তু স্টুডেন্ট কিন্তু ফেক কাস্ট সার্টিফিকেট বানাতে আসবে ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানাতে আসবে সেরকম কিন্তু ধরতে হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে সবাইকে কিন্তু অ্যালার্ট হতে হবে সবাইকে কিন্তু একসঙ্গে থাকতে হবে ঠিক আছে তবে যে কিন্তু এখানে সম্ভব না হলে কিন্তু কখনোই সম্ভব না তার জন্য তোমরা যদি ভাবো সে যাচ্ছে সে ধরছে আমি ঘরে বসে বসে ফায়দা নেবো তো এখানে এরকম বলে কিন্তু কোনো কিছু হবে না তো সবাইকে আসতে হবে সবাইকে লড়তে হবে ঠিক আছে তো চলো পরবর্তী যে কোনো আপডেট আসবে তোমাদের আমি অবশ্যই দেবো তো আজকে আন্দোলনে কী হয়েছে সেটাও তোমাদের আমি আন্দোলনে দেবো অবশ্যই তোমরা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক তোমরা করবে জয় হিন্দ